হাই বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শনিবার, আজকে আমাদের নিরামিষ, তাই তোমরা এই ভিডিওটা দেখতে পারবে রবিবারে। নিরামিষের দিনে আমাদের একটা খুব সমস্যা হয়, কি খাবো কি করব খুঁজে পাই না। চলো দেখি কি দিয়ে কি করা যায়, দেখা যাক। চলে আসলাম কলার থোর কাটতে। অনেক যুদ্ধ করে এই থোরটুক বের করতে হয়। এটাকে কাটা হয়ে গেছে, এবার এদিকে নিয়ে ছাড়াবো। অনেক কষ্ট করে কাটলাম। ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। এই যে ছাড়ানো হচ্ছে, অলরেডি ছাড়ানো হয়ে গেছে। এবার এত কষ্টের পরে এইটুকুনো ফল পেলাম, তো চলো এখন কুমড়ো শাক কাটা হবে। আমাদের বাড়ির শাক, সার জল নেই, একদম পিওর অরিজিনাল দেশি শাক। আমার কাজ কমপ্লিট হয়ে গেল, এবার দায়িত্ব অন্য একজনের, দেখা যাক কি করে। দায়িত্ব দিয়ে থুয়ে চললাম আমি বাজারে, বাজার থেকে ফিরে এসে আবার দেখা করছি। তো স্নান করে পুজো দিয়ে একেবারে চলে এলাম, এখন যাব রান্নাঘরে রান্না করতে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। যেমনটাও বললো তোমাদের আগেই যে আজকে আমাদের নিরামিষ, তো চলো দেখো আজকে নিরামিষের দিন আমরা কি কি রান্না করি সেটা সবটাই তোমাদের দেখাবো। বলতে না বলতে ও বাজার থেকে চলে এসছে, এসে আবার আমাকে হেল্প করে ওই থোর আলু এগুলোকে আমাকে কেটে কুটে দিচ্ছে। এগুলোকে দিয়ে আজকে ওই কুমড়ো শাকটা রান্না করা হবে। তো ততক্ষণ আমি এখানে লঙ্কাগুলো কেটে নিয়ে প্রথমে কড়াইতে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আলু দিয়ে দিতে হবে। আলুটাকে 50% মতন সেদ্ধ হয়ে গেলে তারপরে ওইটাকে খুলে আবার এখানে হলুদ নুন দিয়ে তারপরে আস্তে আস্তে শাকটা আমি দিয়ে দিলাম। শাকের পরে থোর লঙ্কা তারপরে হচ্ছে আলু তো আগেই দিয়ে দিয়েছি, এগুলোকে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আবারও সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। তো দেখো, এই দেখো আমাদের সবগুলো জিনিস একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে নিলাম। এবার এই শাকটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি ফোড়ন দেব। তোমরা শনিবারে কে কে নিরামিষ খাও একটু কমেন্ট করে জানিও। এই দেখো শাকটাকে আমি নামিয়ে নিয়েছি। এবারে কড়ার মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরা আর হচ্ছে আদা, এগুলো দিয়ে শাকটা ঢেলে দিয়ে সুন্দর করে এইভাবে ঘেটে নিতে হবে। তোমরাই দেখো ঘেটে নেওয়ার পরের পরিবর্তনটা। তো এইভাবে শাকটা রান্না করলে বেশি টেস্টি হয়। তো দেখো আমাদের শাক রান্না কমপ্লিট। এটা হচ্ছে আমাদের শাকের ফাইনাল লুক। এবার চলো ঝটপট করে ডালটাও রান্না করে নেওয়া যাক, আমাকে ডালও রান্না করতে হবে। তো দেখো এই যে ডালটা, এটা ছিল কলাইয়ের ডাল। এটা শুকনো খোলায় ভেজে নিয়ে কুকারে দিয়ে তারপরে এই ডালটাকে সুন্দর করে ধুয়ে নিলাম। 3-4 বার ধুয়ে নেওয়ার পরে তারপরে আবারও জল দিয়ে এবার কুকারে সিটি দেওয়ার জন্য ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একেবারে নামিয়ে কড়াইতে দিয়ে নুন হলুদ দিয়ে ডালটাকে ফুটিয়ে এবার ফোড়নে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর আদা। এগুলো এই দুটো রান্নাই খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, সময় খুবই কম লাগে। এই যে এবার ডালটাকে আমি ঢেলে দিলাম কড়ার মধ্যে। আমার ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেল। ডালটাকে ফোড়ন দেওয়ার পরে না বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে, তাহলে ডালের টেস্টটা আরও খুব সুন্দর লাগে খেতে। ডালটা যতক্ষণে ফুটছিল আমি ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, রান্নাঘরে প্রচণ্ড গরম ছিল। তো নাও ডাল হয়ে গেছে আমার। এবার লাস্টে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলা এর মধ্যে ছিল হচ্ছে লবঙ্গ, তেজপাতা, জিরে, এগুলো শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছি। তারপর ওই যে দেখো আমার ডাল রেডি। এই যে ডালটা আমি নামিয়ে নিলাম। এইবার দেখো আমাদের শনিবারের মেনুতে ছিল কি কি ছিল। শাক, তারপরে ছিল ডাল, তারপরে ছিল পাঁপড় ভাজা, ছিল ভাত। তো দেখো এই যে আমাদের খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। আমাদের দুজনের ভিডিও দেখতে তোমাদের কার কার ভালো লাগে একটু বলো আমাদেরকে। শাকটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে। ও খেয়ে বলছিল আর আমিও খেয়ে দেখেছিলাম, সত্যি। এবার হচ্ছে ডাল দিয়ে খাওয়া, ডাল দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে খাওয়া হচ্ছে। খুব গরম, খেতে খেতে বেচারা ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করতে করতে দেখলাম বাবা আবার আমাদের জন্য দই নিয়ে এসছে। তো এই যে আমরা এবার তো এই ছিল আজকের আমাদের শনিবারের নিরামিষ খাওয়া দাওয়া। তো তোমাদের আমাদের এই ভিডিওটা দেখতে কেমন লাগলো তোমরা জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।